মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আজকে আমরা যাচ্ছি উড়িষ্যার বিখ্যাত সি বিচ চাঁদিপুরে। তো এতদিন আমরা গাড়ি নিয়ে বেঙ্গল আর ঝাড়খণ্ড রাজ্যে ঘুরেছি, এখন নতুন হচ্ছে গাড়ি নিয়ে যাচ্ছি উড়িষ্যা রাজ্যে। তো উড়িষ্যার চাঁদিপুর বিখ্যাত একটা সি বিচ, আর এখান থেকে হচ্ছে 280 কিলোমিটার, 218 কিলোমিটার। তো 218 কিলোমিটার পথ এখন আমাদের যেতে হবে। তো চলো, এখন নতুন অভিজ্ঞতা, নতুন রাস্তার অভিজ্ঞতা হবে। তো সবই যেতে যেতে তোমাদের সাথে শেয়ার করবো। এখন আমরা গাড়িতে তেল ভরবো। এটা সেই ঘাটশিলার বিখ্যাত ড্যাম, কি নাম বললে? গালোটি ড্যাম। এখন তো জল নেই, বর্ষাকালে এখানে অনেক জল। এটা একটা টুরিস্ট স্পট, শীতকালে প্রচুর লোক আসে এখানে। এখন নদীর জল পুরো শুকিয়ে যাচ্ছে। এটা সুবর্ণরেখা নদী। এই ওয়াচ টাওয়ারটা দিয়ে সুন্দর এইদিকে দৃশ্য দেখা যায়। আমরা এখন ন্যাশনাল হাইওয়ে উঠলাম। এটা হচ্ছে ঝাড়গ্রাম। রাস্তার অবস্থা এখন আমরা এইদিকে চলে যাবো বালাসর উদ্দেশ্যে। সোজা গেলে কলকাতা, আর এইদিকে গেলে সোজা গেলে হচ্ছে বেঙ্গল। রাস্তার কাজ হচ্ছে বলে এরকম অবস্থা। Continue on National Highway 18 for 16 kilometers. সামনে ধুলো উড়িয়ে যাচ্ছে সব গাড়িগুলো। তুই জানলাটা খুলে দে গাড়ির, দেখ সামনে ফেস পাউডার লাগে, ফ্রিতে হয়ে যাবে। আমরা এখন উড়িষ্যা স্টেটে ঢুকে গেছি। তাহলে কি এটা কি ঝাড়খণ্ডেই আছে? সম্বলপুর নাম। ও, এটা মুম্বাই রোড। কতগুলো চাকা এই লরিটা। এই যে আমরা এইদিকে ঢুকে গেলাম, এইদিকে বাকি হচ্ছে বালাসর। Continue for 35 kilometers. এখানে যেতে যেতে রাস্তার ধারে চিপস নিলাম রিশুর জন্য, চিপস আর ফান্টা। এনে ধর ধর ধর, দেখো জায়গাটা খুব সুন্দর। ওই দূরে এটা হচ্ছে ঝাড়খণ্ডের পাহাড়টা দেখা যাচ্ছে। এইদিকে হালকা হালকা পাহাড় আছে। এইদিকে যত মানে এইদিকে সোজা যাবে তত কোস্টাল এরিয়া। আর রাস্তাও কিন্তু বেশ ভালো। আমরা এখন উড়িষ্যার মধ্যে ঢুকে গেছি। কি সুন্দর রিসু, দেখ এতদিন তুই ঝাড়খণ্ডের পাহাড় দেখেছিস, উড়িষ্যার পাহাড় দেখ। যাত্রাপথে 8 নম্বর টোল।
যেতে এখনো মনে হচ্ছে 1.5 ঘন্টা। বালাসোর থেকে আমরা এখনো 30 কিলোমিটার পিছিয়ে। মিস্টার মল্লিক গেল আবার রাস্তার ধারে চা খেতে, একটু করে যাচ্ছে আর চা খাচ্ছে। এখানে কত ডাব দেখছি না, একটা কোস্টাল এরিয়ায় যাচ্ছি, রাস্তার ধারে ডাব থাকে। দীঘার যেতে, মন্দারমণি যেতে যেরকম ডাব পাওয়া যায়, তো এখনো অব্দি ডাব চোখে পড়েনি। রিসুর তো সারাটা রাস্তা ঘুমিয়েই আসছে। এটা একটা ছোট্ট নদী চলে গেছে, এই যে নদীটা আবার দেখা দিয়েছে, ওই যে দূরে ট্রেন যাচ্ছে। এখানে একটা ব্রিজ হচ্ছে নদীর উপর। ব্রিজটা হলে তখন ভালো হবে, না তো এই রাস্তাটা একদম সরু। আমরা বালাসোর শহরের মধ্যে ঢুকে গেছি। বালাসোর শহর থেকে আরো 10 কিলোমিটার। ওয়েলকাম টু সি বিচ। এই যে আমাদের রিসর্ট, এইটা পার্কিং ভেতরে, পার্কিং কি ভেতরে? বন্ধুর সাথে সেই লাস্ট দেখা হয়েছিল কত ডিসেম্বরে দেখা হয়েছিল। লাঞ্চ এটা কি? এটা হচ্ছে ক্র্যাব। এটা কি জিনিস? দুটো মনে চিকেন নাকি? স্যালাড, চিকেন, ক্র্যাব, ভাত, পমফ্রেট অর্ডার দেওয়া হয়েছে, ডাল, ডাল ফ্রাই, আলু ভাজা। ওই দিকটা একটা দিই, এই তো দিচ্ছি। হ্যাঁ, তো আমাদের লাঞ্চ হয়ে গেছে। আর এই যে সুইমিং পুলটা, এতক্ষণ ধরে ভাবছিলাম কোথায় সুইমিং পুল, মানে হোটেলে ঢুকে খুঁজে পাচ্ছিলাম না, তো দেখছি এই যে। তো সন্ধ্যার দিকে সুইমিং এরা করবে কিনা জানি না, আমি কালকেই করব। ওই জগাই মাদাই, ওই যে জগাই মাদাই, হ্যাঁ জগাই মাদাই। আর জগাই মাদাইয়ের মা বাবারা সবাই মিলে আমরা এখন বেরিয়েছি সি বিচে, মানে সি বিচে যাচ্ছি। রোদ আছে কিন্তু তাও যেতে হবে। এরপরে না রোদ চলে যাবে। হ্যাঁ, এরপর ফটো ভালো উঠবে না, ভিডিও ভালো হবে না, তাই জন্য রোদের মধ্যে যাচ্ছি। বাবারে উল্টেই পড়ে যাচ্ছি। রিশুকে দেখে মনে হচ্ছে ফরেনার, রিশুকে দেখে মনে হচ্ছে গোয়ায় ঘুরতে এসছে। ও চাঁদিপুরে না, গোয়াতে ঘুরতে এসছে। এই হ্যাঁ, তাই তো ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে। এমনিও উঠে গেছিস তুই, এমনিও উঠে গেছিস, মুখ লোকানোর কিছু নেই। এই এখান থেকে আমাদের হোটেলটা, এই যে 3rd ফ্লোরে আমরা আছি, উপরে 2টো ব্যালকনি। আমরা হ্যাঁ, আমরা তো 2nd ফ্লোরে আছি। হ্যাঁ, 2nd ফ্লোরে। এটার ভিতরে মনে হয় ঝাউবন। দেখলাম এটাই মোটামুটি ভালো রিসর্ট, এছাড়া এইদিকে অত ভালো। চাঁদিপুরে, হ্যাঁ চাঁদিপুর ধীরে ধীরে উন্নত করবে,
এই দিকটা কি আছে, এই দিকটা মানে কোনো কারো, হ্যাঁ তাজপুর বীজ তো পরিষ্কার। এই যে ও এখানে যেহেতু এই বীজটায় লোকজন কম আসে তাই ঝিনুক, এখানে জোয়ার এসেছিল, ঝিনুকগুলো বড় বড় ঝিনুক এইখানে আছে, তার মধ্যে একটা ঝিনুক নিয়ে খেলছে এরা। ওই অত দূর পর্যন্ত জল উঠেছে, এখন ভাটা চলছে বোধহয়। এই হলো গিয়ে উড়িষ্যার চাঁদিপুর বিচ। ওইখানটা মনে হচ্ছে একটা ওয়াচ টাওয়ার। ওয়াচ টাওয়ারে ওঠা যায় কিনা কে জানে, নাকি জলের ট্যাঙ্কি জানি না। কত দেখ এখানে ঝিনুক পড়ে আছে, দেখ রিংশু কত ঝিনুক পড়ে আছে। এটা কি জিনিস? এই দেখা যায় এখানে একটা জিনিস দেখা যায়, একটা সি ফিশ, একটা সি ফিশ দেখেছি অন্যরকম। এটা কাঁকড়া জাতীয়, এটা দিয়ে তেল বানায় কি সব বিক্রি করে। কড লিভার, এটা ইয়ে কাঁকড়া জাতীয়ই কিছু একটা হবে। শামুক গুলো দেখে, এই শামুকে যদি পা কাটে, কত শামুক পড়ে আছে। হ্যাঁ আমি জুতোটা পরছি, কি সুন্দর লাগছে, অসাধারণ লাগছে ঘুরতে। এখন রোদের তেজটা অতটা নেই, সানসেটের দিকে না, তো যার কারণে ভীষণ ভালো লাগছে। সুন্দর একটা বিচের ধারে যেরকম হাওয়া দেয়। রিশু আমার ঠিক আছে, যা 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 যা। এখন আমরা সামনের দিকে যাচ্ছি, ওখানে একটা আইসক্রিম আলা আছে, আইসক্রিম খেতে ভীষণ সুন্দর লাগছে। এখানে যদি ওই চাঁদিপুর বীচটা এখনো সেরকম ডেভেলপ নয়, যদি ওই মন্দারমণি বা গোয়া টোয়াতে যেরকম স্যাকেগুলো থাকে না বিচের ধারে, ওরকম যদি দিত তো বেশ বেশ ভালো লাগতো। বসে বসে এরকম সানসেট দেখো আর সমুদ্রকে উপভোগ করো, সমুদ্রের হাওয়াকে উপভোগ করো। কয়েকটা রিলস বানিয়েছি, ইনস্টাগ্রামে পোস্ট করেছি, দারুণ দারুণ রিলস বানিয়েছি কয়েকটা। রিশু দেখ, এই একটা বন্ধ শামুক পেয়েছি, এই দেখ। কি বাবা, এটা জ্যান্ত নাকি? দেখ রিশু, পুরো বন্ধ। এটা কি জ্যান্ত নাকি রে? হ্যাঁ কিন্তু এটা বন্ধ, খুলবো কি করে? না না, এসব ঘরে নিয়ে যাবো না, এই জল এসে গেছে। না রিশু নিস না, গন্ধ বেরোবে, এটা যখন শুকিয়ে যাবে না গন্ধ বেরোবে। থাক, ওরা জলে ওরম ও পারল, ওরকম অরিজিনাল পারল না এগুলো। এগুলোকে দেখো কি করছে ওরা। এতদিন পর, লাস্ট ডিসেম্বরে দেখা হয়েছিল, 6 মাস বাদে আবার। রিশু বেশি দূরে যাস না, রিশু প্যান্টটা ভিজে যাবে। ওই যে মিস্টার মল্লিক ওইদিকে, আর ওইদিকে কি সুন্দর ঝাউবন মেঘ করে এসছে। যদি বৃষ্টি নামে তাহলে ভেজা ছাড়া আর কোনো উপায় নেই। এখানে কোনো ছাউনি ঠাউনি কিছু নেই কি দাঁড়ানো যাবে। ছোটখাটো খাবারের দোকান অনেক কিছু বসেছে, এদিকে গোলা, আইসক্রিম, ওইদিকে চাটের দোকান বসেছে। কি খাবে? কি আইসক্রিম খাবে? হ্যাঁ আইসক্রিম খাবো। তুই আইসক্রিম খাবি নাকি গোলগাপ্পা খাবি? গোলগাপ্পা
গোলা 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 কালকে তো দেখলাম খেলি। বিশু আরিয়ান খাবে গোলা। স্ট্রবেরি একটা টপ। দীঘার মতো বেশ মানে ভীষণটা ঝাউবন, আর এখানটার দোকানপাট আছে দীঘাপুরীর মতো। এইটা মনে হয় গভর্নমেন্টের, ওটা বুঝলি? হ্যাঁ, পান্থনিবাস গভর্নমেন্টেরই। পান্থনিবাস এটা গভর্নমেন্টের আবাসন। এই যে এই দিকটা ঝাউবন, এইখানটা দিয়ে সুন্দর বসার জায়গা টুরিস্টদের। হ্যাঁ, আমরা এখন এইখানটা একটু বসে বসে ঝালমুড়ি খাবো আর সমুদ্রকে এনজয় করব। আমার মনে হচ্ছে একটু ঝাউবনে গিয়েও ভিডিও করে। এই ঝাউবনের ওখানে মেঘ করেছে। আর একটু বসি না, কি সুন্দর হাওয়া দিচ্ছে। দোকানে এসি হাওয়া খাও গিয়ে বাড়ি গিয়ে। ওরে বাবা, টোটো টোটো দেখো, আর উঠে যাওয়া হাঁটা যাবে না। কি সুন্দর মেঘটা সমুদ্রের উপরে জমা হয়েছে, দারুণ লাগছে। দুই বন্ধু জলে নেমেছে। মাঝে মাঝে শেষে একদম সব শেষে ডাইভ দেওয়া। রিশু, এই পাশ দিয়ে ড্রাইভ দিয়ে একবার নাম। এই যে এই পাশ দিয়ে। এই বছর যেতে যাচ্ছিল না, তাও দিয়ে দিয়েছি। হ্যাঁ দেখো, আমি তো যে বছর থাকলো 2 বছর শিখেছে, তারপর তো বন্ধ হয়ে গেল করোনা। আগের বছর 15 বছরও ওর বাবা দিয়ে দিয়েছে। কদিন হবে সেদিন বাড়ি গিয়ে আর ছুটির কদিনই যাবো। স্কুল শুরু হয়ে গেলে তারপরে আর পরীক্ষা থাকলে তারপরে তো ধর পুজো অবধি, তারপর তো বন্ধ হয়ে গেল। না, এই যে শুরু হয়ে যাবে না, তখন এখন 2 সপ্তাহ ধর পরীক্ষা হবে। আমি ফুল সাইডের এখানে বসে আছি, আর পিছনে বেগুনফুলিয়া গাছটা কি সুন্দর। সুইমিং ড্রেস পরেছিলাম, ভেবেছিলাম নামবো, গরম জলটা, আর এরা বেশ মজা করছে। এই বন্ধুকে আমার না ওই যে অর্চিত বসে আছে এখানে, আর আমি এখানে এই যে এই আলো আর এই জায়গাটা আর এই ফুলটার এখানে দুটো রিলস করার জন্য চেয়ারগুলোতে এখানে এসে বসলাম। ওই দিকটা অন্ধকার অন্ধকার, দেখা যাচ্ছে না কিছু। যতক্ষণ এতে সুইমিং না হবে ততক্ষণ তো উপরে যেতে পারবো না। আর এই যে হোটেলটা, গরম। আর একজন যোগ দিল সুইমিং এ। কয়েকবার একটু জোরে জোরে সাঁতার কেটে নাও, তাহলে এক্সারসাইজ হয়ে যাবে। আজকে তো হাঁটা হলো না। তাহলে না হ্যাঁ, যে ড্রাইভিং করালি এতটা আবার হাঁটা হলো না। আমরা কত 5 কিলোমিটার হেঁটে দিয়েছি। 5 কিলোমিটার হয়ে গেছে? না, না তো কি এখান থেকে গিয়ে এইটুকু 5 কিলোমিটার এইটুকু এইটুকু গল্পে গল্পে হেঁটে দিয়েছি।
বাজে এখন 10:30। আমাদের ডিনার এখানে এসে গেছে। আমাদের ডিনারে আছে চাউমিন অর্ডার দেওয়া হয়েছে, চিলি চিকেন অর্ডার দেওয়া হয়েছে, এগুলো সব এখন র্যাপ করা আছে, এগুলো পরে খুলছি। জবাই মাথায় এখন খেলা দেখছে। চলো আজকের মতো দিনটা এখানেই শেষ করছি, ব্লগটাও শেষ করছি। ভীষণ টায়ার্ড, সেই কোন সকালে বেরিয়েছি, সারাদিন এদিক ওদিক আজকের সি বিচের ধারেও অনেকটা কেটেছি। এখন পুরো শোবো আর ব্যাস, একদম কাল সকালে ইচ্ছা আছে, কাল সকালে সানরাইজ দেখতে যাওয়ার। কতটা কি হয় জানি না, একদম মানে প্রপার সানরাইজ দেখতে গেলে অনেক সকালে যেতে হবে, অতটা সকালে হয়ে উঠবে না, এখন 11টা বেজে গেছে। তো যাই হোক, মোটামুটি সকালে যাওয়ার প্ল্যান আছে। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর প্লিজ একটা সাবস্ক্রাইব করে। গুড নাইট।